Sahajika Bangladesh, Sahajika Bangladesh, Sahajika Bangladesh, Bangladesh, Sahajika Bangladesh, Sahajika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে দুটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আসলে সাধারণ জনগণের মতামত নেওয়ার চেষ্টা করব। আপনি আপনার মতামত আমাদের মন্তব্যের ঘরে লিখে যেতে পারেন। বিষয়গুলো হলো জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার কারা, আর দ্বিতীয় বিষয়টি হলো পরিবর্তন মেনে নিতে পারছে না কেন রাজনৈতিক দলগুলো। প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো, জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার কারা। আসুন আমরা একটু আলোচনা করে দেখি। জুলাই বিপ্লবটা আমরা যদি দেখি, জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ, ছাত্র থেকে শুরু করে একটা দিনমজুর, একটা রিক্সা চালক, একটা ট্যাক্সি চালক এবং সাধারণ জনগণ, আমরা শিশুদেরকেও রাস্তায় নেমে আসতে দেখেছি এই জুলাই বিপ্লবে। তো এই জুলাই বিপ্লবের একক স্টেক হোল্ডার কেউ হতে পারে না, কোনো রাজনৈতিক দল হতে পারে না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে না। এটা সাধারণ মানুষের, সারা বাংলাদেশের আপামত জনগণের এটার স্টেক হোল্ডার, আপামত জনগণ। তবে যদি আমরা বিশেষ ব্যক্তিত্ব নির্বাচন করতে যাই, আজকে যারা গলা ফাটিয়ে বলছেন আমরাই জুলাই বিপ্লব করেছি, আমরাই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার, তাদের উদ্দেশ্যে আমরা বলতে পারি যে আসলে জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার কারা। আজকে আমরা একটা ইমাজিনেশন করি, আমরা একটা চিন্তা করি, আধ্যাত্মিক চিন্তা করি যে কালকের দিনে বিগত প্রধানমন্ত্রী, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকের দিনে যদি বাংলাদেশে অবতরণ করেন, কালকের দিনে যদি পুরো সব ইন্টায়ার আওয়ামী লীগ 100% অ্যাক্টিভ হয়, তাহলে কাদের জীবন ঝুঁকিতে পড়বে, কাদেরকে 100% দেশ ছেড়ে পালাতে হবে, কাদের পুরো পরিবার জীবনের ঝুঁকিতে পড়বে। বিবেচনা আপনার, আপনি আপনার মাইন্ডসেট থেকে, আপনি আপনার বিবেচনা থেকে বিবেচনা করে বলুন যে কাদের জীবন বিপন্ন হতে পারে, কাদেরকে পালিয়ে যেতে হবে 100%, শতভাগ গ্যারান্টি কাদেরকে পালিয়ে যেতে হবে, শতভাগ গ্যারান্টি কাদের পরিবারের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তারাই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করতে পারে। তবে আমি ব্যক্তিগত মতামত যদি দিই, তাহলে জুলাই বিপ্লবের কোনো স্টেক হোল্ডার নেই। এই জুলাই বিপ্লব সারা বাংলাদেশের সাধারণ জনগণের। এই জুলাই বিপ্লব বাংলাদেশের প্রতিটি স্তরের সাধারণ জনগণের। তবে যদি নিতান্তই স্টেক হোল্ডার বলতে হয়, তাহলে তাদেরকেই বলতে হবে যারা কোনো কারণে, যদি আধ্যাত্মিক কোনো কারণে, যদি কোনো অ্যাক্সিডেন্টালি বিগত সরকারটা ফেরত আসে এবং তারা 100% অ্যাক্টিভ হয়, যাদের জীবন বিপন্ন হবে, যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন শতভাগ নিশ্চিত, তারাই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার। আমরা দ্বিতীয় বিষয়টিতে যাব, আমূল পরিবর্তন কেন মেনে নিতে পারছে না রাজনৈতিক দলগুলো। আসুন, এটা নিয়ে আলোচনা করলে আসলে অনেক বড় আলোচনা করা যায়। তবে যদি আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি, আমূল পরিবর্তন বলতে আমরা কি বুঝি। আমূল পরিবর্তন বলতে আমরা বুঝি সাধারণ জনগণের অধিকার ভিত্তিক যেই শাখাগুলো আছে, আমাদের যে মৌলিক অধিকারগুলো, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এই বিষয়গুলো নিশ্চিত করতে গিয়ে, সরকারি সুযোগ সুবিধাগুলো নিতে গিয়ে যে ধরনের বাধা বিপত্তির মুখে পড়তে হয়, যেমন ঘুষ, দুর্নীতি, লুটতরাজ, একটা এলাকার উন্নয়নমূলক কাজ করতে গেলে সেখানে টেন্ডারবাজি, এই বিষয়গুলো উঠে যাবে। যদি পরিবর্তন আসে, তাহলে এই বিষয়গুলো একদম সমূলে ধ্বংস হয়ে যাবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, অনেক সময় এমন একটা মন্তব্য আসে, যদি বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, তারা কর্মী খুঁজে পাবে না, তাদের কর্মী সংকট দেখা দেবে। এই পারসেপশনটা কেন আসলো এই কারণে যে বাংলাদেশে যদি একটা বড় পরিবর্তন করতে যায়, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা বন্ধ হলে রাজনৈতিক দলের যেই আয়ের উৎস, সেই আয়ের উৎসগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যদি পোর্টের দিকে তাকাই, পোর্ট যদি বিদেশিদের হাতে চলে যায়, পোর্ট যদি বিদেশিরা নিয়ন্ত্রণ করে, তাহলে সেখান থেকে দুর্নীতি করতে পারবে না, সেখান থেকে লুটতরাজ করতে পারবে না, সেখান থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারবে না। যার কারণে তারা পোর্ট অন্য দেশের নিয়ন্ত্রণে দেওয়ার জন্য তারা বাধা প্রদান করছে এবং তারা এটার বিপক্ষে দাঁড়িয়েছে এবং তারা আন্দোলন গড়ে তুলছে।
আমরা যদি আরও আমূল পরিবর্তন দেখি, স্বাস্থ্য খাত, আমরা স্বাস্থ্য খাতে যদি দেখি, সরকারি হসপিটালগুলো একেবারে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। সরকারি হসপিটালের সুযোগ সুবিধার দিকে তাকালে বা একজন সুস্থ মানুষ যদি একটা সরকারি হসপিটালে যে সে অসুস্থ হয়ে যাবে, কারণ সেখানকার পরিবেশ, কারণ সেখানকার পরিস্থিতি, কারণ সেখানকার নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো এই বিষয়গুলো যদি সরকার সুন্দরভাবে পরিপাটি করে, সুন্দরভাবে সাজাতে যায়, একটা আমার উপজেলায় যদি উপজেলা হসপিটালটা, যেটা সরকারি হসপিটাল, সেই হসপিটালটা যদি সর্বোচ্চ মানের হয়, সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে, তাহলে আমি প্রাইভেট হসপিটালে যাব না। আর একটা প্রাইভেট হসপিটালের যারা শেয়ার হোল্ডার, যারা একটা প্রাইভেট হসপিটাল করেন, যেই বড় বড় বিজনেসম্যানরা, তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত। অতএব তাদের যেই একটা জিনিসকে ভঙ্গুর রেখে এটার অল্টারনেটিভ তৈরি করে আয়ের যেই উৎস, সেই উৎসটা বন্ধ হয়ে যাবে, যার কারণে তারা পরিবর্তন চাচ্ছে না। আমরা যদি শিক্ষা খাতে আসি, শিক্ষা খাতে আমরা যদি যেই পাবলিক স্কুলগুলো আছে, যেগুলো সরকারি স্কুলগুলো আছে, যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারি কলেজগুলো আছে, সেগুলোকে যদি আমরা কোনোভাবে প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোর সাথে যদি কম্পেয়ার করার মতো, এগুলোর সাথে প্রতিযোগিতা করার মতো পরিস্থিতিতে নিয়ে যায়, তাহলে প্রাইভেট স্কুলের বিজনেস বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে সেখানে ক্ষতিগ্রস্ত কে হবে? আপনারা দেখুন, আপনার সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন, আপনারাই আপনাদের বিবেকের বিবেচনায় বলুন যে যদি প্রাইভেট সেক্টরগুলো, প্রত্যেকটা খাতে যে প্রাইভেটাইজেশন, সেই প্রাইভেটাইজেশনের বিপরীতে যদি সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মাজা শক্ত করে দাঁড়ায়, মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে প্রাইভেটাইজেশন টোটালি কোলাপস করবে, ভেঙে পড়বে। যার কারণে সরকারি দল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছে না তাদের ব্যবসা যেন খারাপ না হয়, তাদের ব্যবসায় যেন লালবাতি না জ্বলে, তাদের দুর্নীতি যেন বন্ধ না হয়, তাদের চাঁদাবাজি যেন বন্ধ না হয়, তাদের টেন্ডারবাজি যেন বন্ধ না হয়। যার কারণে বাংলাদেশে আমূল পরিবর্তনের সম্পূর্ণ বিপরীত মুখে দাঁড়িয়েছে বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বর্তমান সময়ের বড় বড় রাজনৈতিক দলগুলো। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক নেতারা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা গলা ফাটিয়ে কথা বলছেন, আমরা ক্ষমতায় আসলে অমুক করে দেবো, আমরা ক্ষমতায় আসলে তমুক করে দেবো, আমরা ক্ষমতায় আসলে এটা করে দেবো, আমরা ক্ষমতায় আসলে তোমাকে রাজা বানিয়ে দেবো। আজকে ক্ষমতায় আসতে দিন, কালকে আপনি তাকে দেখবেন না আপনার এলাকায় তো দূরের কথা, আপনি তার কাছেই যেতে পারবেন না। অতএব বিবেক আপনার, বিবেচনা আমার, যে এই পরিবর্তনে কাদের আতে ঘা লাগে, এই পরিবর্তনে কাদের আয় রোজগারে ধস নামবে, এই পরিবর্তনে কাদের জীবনযাপনে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হবে, চিহ্নিত করুন। আপনি আপনার বিবেক দিয়ে চিহ্নিত করুন। আপনি আপনার জায়গা থেকে, আমি বলবো এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য ছিল এটাই, আপনি আপনার জায়গা থেকে বর্তমানে যে সরকারটা আছে, যেই অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, সেই সরকারের হাতকে শক্ত করুন, সরকারের পক্ষে দাঁড়ান, সরকারের পক্ষে কাজ করার মতো মন মানসিকতা তৈরি করুন, সরকারকে সহযোগিতা করার মতো মন মানসিকতা তৈরি করুন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করুন। তাহলেই বাংলাদেশে পরিবর্তন আসবে। রাজনৈতিক দলের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না। কোনো রাজনৈতিক দলের হাতে, পরিবর্তনের আগে রাজনৈতিক দলের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না, ক্রিস্টাল ক্লিয়ার। কোনো রাজনৈতিক দলের হাতে বাংলাদেশকে তুলে দিয়েন না, তাহলে সেই 54 বছরের যেই সাইকেল, সেই সাইকেলই আবার তার সেই গতিতেই চলবে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।